মাছ মাংসের ভয় দেখি যে জানে যে উত্তরপ্রদেশ ওই মাছ টাছ খায়, জানে ত্রিপুরা বিহারে বিজেপি সব মাছ টাছ সবাই খায়, আসামও মাছ টাছ খায়। এই গরুর মাংসটা খেতে কিনা জানি না, ইদানিং ভোট বড় বালাই ভাই। এই হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে তোরা বাড়িতে গরু টরু খা, বাইরে টারে খায় না, অনেকে আঁতে টাতে লাগে। তো দিদি যদি মুসলমানদের বলে এই এখানে বিজেপি এলে গরু খাওয়া বন্ধ, এটা কিন্তু ভয় ছিল। কিন্তু মুসলমান ভোট তো এমনি ভাবে, ওটা বলে লাভটা কি? হিন্দু ভোটটা লাগবে না, হিন্দুরা তো আর মাংস টাংস তো খায় না, এই খাসি মুরগি একটু খায়, ওটা তো খাবেই না একদম বান্ধ, কিন্তু মাছটা খুব খায়। মুসলমানরা কিন্তু মাছ খায় না। মুসলমানরা আমাদের মতো কিছু অপদার্থ বাঙালি আছে, অপদার্থ যারা পুরো মুসলমান হতে পারেনি, আমরা একটু মাছ টাছ খাই গো। কিন্তু তুমি অবাঙালি যদি মুসলমান দেখো, বিশিষ্ট মুসলমান, এই দুধেলাই মুসলমান, তারা মাছ খায় না। আমি তো গতকালকেও টিভিতে বলেছি যে তুমি মুসলিম পাড়াগুলোতে যাও, তুমি হোটেলগুলো, কলকাতার হোটেলগুলোতে যাও, কলকাতার যতগুলো মুসলিম এরিয়া হোটেল আছে তুমি যাও, আরসালান থেকে শুরু করো, আমিনিয়া থেকে শুরু করো, নিজাম থেকে শুরু করো, সেখানে 10 রকম মাংস হবে, মাছ নেই। কারণ তাদের কাস্টমাররা শুধু মাংসই খায়। এবার বলবো সেখানে হিন্দু মুসলিম সবাই যে মানছি, শুধু মুসলমানরা যে হোটেলে, মানে যেখানে বড়টা পাওয়া যায়, বড় মাংসটা পাওয়া যায়, তফসিয়ার হোটেলগুলো যান, কিচ্ছু মাছ নেই। মাছ মোল্লারা খায় না, খায় বড়টা, বড় মাংসটা খায়। বাংলার লোক যেমন মাছ খাবে, বিজেপি এলেও মাছ খাবে, বেশি মাত্রায় খাবে। কারণ বিজেপি ওরিয়েন্টেড রাজ্যগুলোতে মূলত যারা নিরামিষাশী তারা নিরামিষ খায়, কিন্তু যারা আমিষ ভোগী তারা মাছটা পুরো মাত্রায় খায়। মাছ খাওয়াতে 1 নম্বরে আছে ত্রিপুরা, গোয়া মাছ খাওয়াতে আছে। তো আমার বক্তব্য, পাগলামি তো আর সীমা আছে। কিন্তু বিজেপির লোকেরা কত পাগল, তারা প্রার্থীরা কি করছে, যে সংকল্পপত্রে কি বলেছে ওইসব আলোচনা দরকার নেই। সংকল্পপত্র বলে কি মাছ নিয়ে যাচ্ছে, লোকের বাড়িতে মাছ নিয়ে, জ্যান্ত মাছ, জানেন তো? আচ্ছা, মাছটা কেউ খেয়ে নেয় না? ওই একই মাছ নিয়ে অনেকগুলো লোকের বাড়ি যাচ্ছে। এই বড় বড় মাছগুলো তো খেয়ে নিতে পারে। দিন রাত টিভিতে মাছ মাছ। বাঙালির কি কোনো কাজ নেই? বাঙালির নেই কি কোনো কাজ? তারা শুধু বলবে মাছ মাছ মাছ। আমার মনে হয় নরেন্দ্র মোদীজিদের ধমক দিয়ে দেওয়া হচ্ছে, মাছ কোনো ইস্যু নয়। এই আজকে এই টিভি দেখতে পাচ্ছি, বিজেপি দিলে মাছ মাংস বন্ধ, নেট ঠেলা। কিনা ভাই রোজ বকবে। দিদি কিন্তু মুচকি আসে, কি পাগলামি বলে। রোগা হতে পারে, বুদ্ধি তো আছে। অত কবিতা লেখে কম বুদ্ধি? একটা মানুষ গোটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগীদেরকে নাচিয়ে দিচ্ছে নাকি? নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী, ধর্মেন্দ্র প্রধান, কদিন আগে রাজনাথ সিং, সে তো আমার কথা বেশ বলে টলো, ধন্যবাদ তাকে। তো সবাই একদিকে, দিদি এক লাগদিকে। আর দিদি তো অন্য লোক লাগবে না, লাগে একটু আজকাল ভাইপো একটু হয়েছে, বাকিদের তো কোনো অস্তিত্ব নেই। বাকিদের বলাতে কিছু এসে যায়? এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, তার প্রায় 75% হিন্দু নাম বাদ গেছে। আর দিদি যাবার পরেই 65% মুসলমানদের নাম বাদ গেছে। আচ্ছা, দিদি যা করলে তো মুসলমানদের তো ক্ষতি হলো। ওই যে আদালতে গেল, ওই যে আন্ডার অ্যাডজুডিকেশন এই শব্দটা এলো, তাই তো? তাহলে দিদি বারবার করে মোল্লা ভোট চলে গেছে, মোল্লা ভোট চলে গেছে, মোল্লা ভোট চলে গেছে বলছে। তাহলে এত মোল্লা ভোট যদি চলে গেল বলছে, তাহলে মোল্লা ভোট অ্যাকচুয়ালি গেছে কত? টোটাল এসআইআরে যত ভোট গেছে তারপরে 63% হিন্দু ভোট চলে গেছে, মানে বাতিল হয়েছে, ডিলিটেড হয়েছে। হিন্দুদের তো মাতম করার কথা, কাঁদার কথা। এবং তার মধ্যে বিজেপি ওরিয়েন্টেড লোকজন থাকবে স্বাভাবিক, বিপুল পরিমাণ মতো আছে। তারা আর কেউ গাড়ির বনেটে উঠে কেউ হুল্লোড় হল্লা করছে না। কিন্তু দিদি জানে ওরা হুল্লোড় হল্লা করবে না। ওদেরকে এসআইআর করে, ওদেরকে সিএ করে কবে ভোটার তালিকা নামটা তুলে দিতে পারত। এখন আবার সুপ্রিম কোর্ট কি বলছে, কি করব, একটা শেষ দিন বলে তার দিন আছে, তাই আমরা ওই দুটো সমস্ত ভোটার তালিকাটা ফ্রিজ করে দিলাম, এইটা ফাইনাল হয়ে গেল। পরে তোমরা এই একটা ভোট তো নেই, পরে তো আবার ভোট আছে, সেই সব ভোটের জন্য তোমরা আমাদের কাছে আসবে, হিয়ারিং টেয়ারিং করে তোমাদের আবার কাছে যারা বৈধ তোমাদেরকে আবার ভোটার তালিকা তুলে দেবে। অর্থাৎ 26 ইলেকশনে দিদির একটু ক্ষতি হয়ে যেতে পারে শেষ দিকটাতে। শেষ দিকটা করলো কেন গো? মোল্লা ভোটগুলো সব থেকে যেত, হিন্দু ভোটগুলো চলে যেত। দিদির মনে করে শান্তি নেই, জানো তো? দিদি সুপ্রিম কোর্টে গিয়ে কন্ট্রোলটা করে দিল। সুপ্রিম কোর্টে না গিয়ে যদি হল্লাটা না করতো, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ বাড়তি টাইম পেয়ে গেলে কিন্তু গোটা সমস্তটা হিয়ারিংটা হয়ে যাচ্ছে, জানো তো? টেনশনে মরে যাচ্ছে। একজনও ভোটার যাদের নাম কাটা গেছে তারা ভারতের থেকে বেনাগরিক হয়ে যাবে না। তারা ভারতের যদি নাগরিক থাকে, অনন্তকাল ভারতের নাগরিক থাকবে।